নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আটার বিস্কুট। আমরা সবসময় ময়দার বিস্কুট কিনে খাই দোকান থেকে। তো ময়দার বিস্কুট কিনে না এনে তোমরা বাড়িতে আটা দিয়ে বিস্কুট বানাবে, সেরা হবে। তো এখানে আমি এই দেখো, এই বাটি দিয়ে এক বাটি আটা নিয়েছি। আটাগুলো কিন্তু আমি আগেই চেলে নিয়েছি। আটাটাকে বড় পাত্রে ঢেলে নেব। এই দেখো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে, 4 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। এই দেখো, যে বাটি দিয়ে আমি আটা মেপে নিয়েছি বিস্কুটের জন্য, সেই বাটির হাফেরও কম আমি চিনি নিয়েছি। এই চিনিটাকে একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। চিনিটাকে গুলিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখলাম। আটাটাকে আমি ময়াম করে নেব। এটা কিন্তু সময় নিয়ে 5-7 মিনিট ময়াম করে নিতে হবে হাত দিয়ে। আমি 7 মিনিটের মতো সময় নিয়ে আটাটাকে ময়াম করে নিয়েছি। এখন তোমাদের দেখাবো। এই দেখো, আটাটা কিন্তু মুঠ বেঁধে যাচ্ছে। যদি মুঠ না বেঁধে থাকে তো আবারও ঘি 2 চামচ দিয়ে ময়াম করে নিতে হবে। মুঠ বেঁধে গেছে। এখন চিনিটাকে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেই চিনি জলটা আমি এখানে দিয়ে দেবো। সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এই দেখো, চিনিটা কিন্তু পুরোপুরি গলেনি, কিছু চিনি কিন্তু রয়ে গেছে। এটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। চিনিটাকে যে আমি গুলে রেখেছি সেই চিনির জলটা দিয়েই কিন্তু মাখতে হবে। আর শক্ত করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু আটার বিস্কুট তৈরি হবে, ডোটা কিন্তু শক্ত করে মেখে নিতে হবে। নরম করা কিছুতেই যাবে না। আমি শক্ত একটা ডো মেখে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, 10 টাকা দামের আমি আমুল দুধের প্যাকেট নিয়েছি। এটা এখন দিয়ে দেবো। এই দুধের প্যাকেটটা যখন আমি আটাটা ময়াম করেছিলাম তখন দেওয়া উচিত ছিল, কিন্তু তখন দিইনি, ছাড়া পড়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম। এই আমুল দুধের প্যাকেট দিলে বিস্কুটের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ভালো আসবে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। দুধটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 2 হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, একটা শক্ত ডো আমি তৈরি করে নিলাম। এখন এই আটার চাকতির মধ্যে আমি রেখে দেবো, দিয়ে আর একটু মুলায়ম করে নেব। এই দেখো, আটাটাকে মেখে মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এখন রুটিবেলা চাকতি একটা নিয়ে নিয়েছি।
এটাতে আর একটু ভালো করে পালিশ করে নেব। এখন আটার ডোটা থেকে আমি 3টা লেচি কেটে নেব। এখন এই লেচিটাকে আমি বেলে নেব বেলনা দিয়ে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, রুটিটাকে আমি বেলে নিয়েছি। আর রুটিটাকে একটু মোটা রাখতে হবে। এই দেখো রুটিটাকে একটু মোটা করে আমি বেলে নিয়েছি, এরকম রাখতে হবে। এই দেখো এরকম আমি লবণ রাখা কৌটোর একটা ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে এখন বিস্কুটের আকারে আমি কেটে নেব। এরকম কৌটোর ঢাকনা দিয়ে, যে কোনো ঢাকনা দিয়ে তোমরা এই বিস্কুটের আকারে কেটে নিতে পারো। আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এই দেখো রুটিটাকে বিস্কুটের আকারে আমি কেটে নিলাম। এখন সাইড দিয়ে এগুলোকে আমি তুলে নেব। এখন এইগুলোকে আমি তুলে নেব। আবার আরেকটা লেচি নিয়ে নিলাম, এটাকেও আমি রুটি বেলে নিই। এই রুটিটাও বেলা হয়ে গেছে। এখন এই রুটিটাকেও আমি বিস্কুটের আকারে কেটে নেব। দিদিভাই দাদাভাইরা, এই মুটকির চাপটাকে কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। রুটিটাকে বিস্কুটের আকারে কেটে নিলাম। এখন আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই আটাটাকেও আমি রুটির মতো বেলে নিয়ে বিস্কুটের আকারে কেটে নেব। এই দেখো রুটিগুলো থেকে আমি অনেকগুলো বিস্কুটের আকারে কেটে নিলাম। এই দেখো এখন এগুলো আমি একটু এই কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটার চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে নেব, চেপে চেপে।
এই দেখো একটা ডিজাইন হয়ে গেল, এটাকে রেখে দিচ্ছি, আরেকটা নিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ছিদ্রগুলোকে একটু চেপে দিতে হবে। এদিকে আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি, আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন সাদা তেল দিয়ে দেবো। এই বিস্কুটগুলোকে সাদা তেল দিয়েই ভেজে নেব। এই বিস্কুট ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়েই অনেক বিস্কুট ভাজে যাবে। এই দেখো বিস্কুটের ডিজাইন দিয়ে দিয়েছি, আর তেল এদিকে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে বিস্কুট ভেজে নেব। এই দেখো বিস্কুটের কালার কিন্তু চলে আসা শুরু করছে, আর এগুলোকে আমি উল্টে পাল্টে এখন ভেজে নেব। বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। আবারও এইগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, বিস্কুট ভেজে নেব। বাকি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, সম্পূর্ণ বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এক বাটি আটা দিয়ে অনেকগুলো কিন্তু বিস্কুট তৈরি হয়েছে। বাকি বিস্কুটগুলোকে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, এখন তুলে দেব। দিদিভাই দাদাভাইরা, এক বাটি আটা দিয়ে এই দেখো কতগুলো বিস্কুট ভেজে নিলাম, আর এই বিস্কুটগুলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখো, এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই বিস্কুটটা কতটা লোভনীয় হয়েছে। এই বিস্কুটগুলো বয়ামে, কাচের বয়াম হোক বা যে কোনো পরিষ্কার দেখে বয়াম রেখে স্টোর করে অনেক দিন খাওয়া যায়। তো আজকের বিস্কুট বানানোর পদ্ধতিটা দেখি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে জানাবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সেই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। পরের দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর সেই জন্য টাটা।